মানে বেগম খালেদা জিয়া এতিমের টাকা বেড়ে খেয়েছেন বলে আপনি একটা মামলা দিলেন, সেই টাকার জায়গায় আছে, সেই টাকার জাস্ট অ্যাকাউন্ট ভিন্ন ছিল, প্রসিডিউরাল কিছু ভিন্নতা ছিল, সেই টাকা বেড়েছে, কিন্তু এতিমের টাকা বেড়ে খেয়েছে বলে আপনি ওনাকে জেলে টেলে নিয়ে আটকে বহু বছর রেখে দিলেন। আমি প্রায় এই সরকার যা করেছে মিস্টার মাহমুদুর রহমানের ক্ষেত্রে একই গল্প। আমরা ছোটবেলায় একটা নেকড়ে আর ভেড়ার গল্প শুনেছি না, মানে নেকড়ে ভেড়াকে খাবে, তো তুমি আবার পানি ঘোলা করো কেন? ভাই আমি তো ভাটিতে আছি, কীভাবে ঘোলা করি? তুমি গত বছর গালি দিয়েছো, গত বছর আমার জন্মই হয় নাই, তারপর তুমি দাও, তাহলে তোমার মা দিয়েছে বা বাবা দিয়েছে বলে তারপর ঘাড় মটকাই দিল। সো শেখ হাসিনা কাউকে খেয়ে ফেলবে যদি সিদ্ধান্ত নেয়, এগুলোই করবে। এরকম বহু বহু উদাহরণ আছে, বহু মানুষকে বহু রকমভাবে তাই তিনি বিপদে ফেলতে চেয়েছেন এবং বিপদে ফেলেছেন, যাকে তার কাছে কোনো না কোনো ফর্মে থ্রেট মনে হয়েছে। এই যে বর্ণনাটা সেগুলো রেকর্ড হিসেবে থাকুক, কোনোদিন এই রেজিম কি করেছিল, এরকম আরও অনেকগুলো ঘটনা আছে। আমি একটা উদাহরণ দিতে পারি, যারা কিশোর মুস্তাকদেরকে যে মামলায় নেওয়া হয়েছিল, মানে এই যে ডিজিটাল সিকিউরিটি একটা যত মামলা দেয়, কোনোটারই চার্জশিট হয় না। আপনার উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্য হচ্ছে নিয়ে কিছুদিন আটকে ফেলা। একটা সময় আপনি বেরিয়ে আসেন, এর মধ্যে দুর্ভাগা মুস্তাক মারাই গেলেন, বেরিয়ে আসেন, আপনি 2 বছর 3 বছর 4 বছর আটকে রাখেন। আমার নেতা জনাব মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আপনি জানেন আজ পর্যন্ত এত বছর উনি জেল থেকে বেরিয়ে আসছেন, এতদিন এত বছর পরও ওনার নামে কোনো চার্জশিট আজ পর্যন্ত হয়নি। সেগুলো প্রত্যেকটা ফালতু কথা, প্রত্যেকটা মিথ্যা কথা। এবং জনাব মাহমুদুর রহমান একটা তো আরও বেশি হাস্যকর, কিন্তু ওই যে ওনাকে এফআইআর ছিল না, ওনার ইয়েতে ছিল না, মানে কোথাও নাই। আমরা যখন শুনছিলাম মানে এটি তো বিচারক হতে হয় না, আইন পড়তে হয় না, কোনো কিছু করতে হয় না। আমি আর একটু যোগ করি আপনার কাছে, এই যে গায়েবী মামলার কথা বলি। প্রথম আলো 2018 সালের নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে একটা রিপোর্ট করেছে, ভয়ঙ্কর সেপ্টেম্বর, দ্যাট ওয়াজ দ্য টাইটেল অফ দ্য রিপোর্ট। ওখানে প্রথম আলো দেখিয়েছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পুলিশকে লক্ষ্য করে ককটেল মারা হচ্ছে। সেই ককটেল মারার মামলায় পুলিশ নিজে মামলা করছে এবং লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। প্রথম আলোর রিপোর্টার ওই জায়গাগুলোতে ঘুরে রিপোর্ট করেছে, কোথাও কোনো শব্দ, পটকার শব্দ কেউ শোনে নেই। তো এগুলো তো হয়েছে, মানে এটাকে তো আমি প্রায় বলতে একটা মগের মুল্লুক ছিল। তো ইউ ক্যান ডু এনিথিং ইউ লাইক। ওই যে মাহমুদুর রহমান সাহেব একটার পর একটা জামিন পাচ্ছেন, সুতরাং এমন একটা কিছু দিতে হবে যেটাতে তাকে আর জামিন ঠেকানো যায়, সেটা করেছেন। এবং মাহমুদুর রহমান খুব বড় থ্রেট হয়ে গিয়েছিল সরকারের জন্য, তাই তারা এই পদক্ষেপগুলো নিয়েছে। মানে দেশে আরও অনেক ঘটনা দেখেছি খুব অভাবনীয়, এটার মাত্রাটা একটু বেশি, কারণ টার্গেটটা তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই ভদ্রলোককে কোর্টে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে, মনে পড়ে, চোখের সামনে ভেসে ওঠে রক্তাক্ত হয়ে কি অসীম সাহস তিনি দেখিয়েছিলেন সেই সময়। তো তার কোনো রকম কিছু বাদ নাই, সেই পত্রিকার প্রকাশনা বন্ধ থেকে শুরু করে তার উপরে হামলা, জেল, সব কিছু করে তাকে যে কোনোভাবেই হোক দমন করার চেষ্টা করা হয়েছে। এবং একটা টিপিক্যাল এক্সাম্পল, একটা স্বৈরাচারী মাফিয়া সরকার কিভাবে মত প্রকাশকে আটকে দিতে চায়। যারা মাহমুদুর রহমানের সাথে কেউ দ্বিমত করতে পারে, কিন্তু ওনার এডিটোরিয়াল পলিসি সবাইকে সমর্থন করতে হবে না। ওনার পত্রিকায় যদি কখনো কোনো জায়গায় কেউ প্রশ্ন করেছিলাম যে কোনো মিস ইনফরমেশন আছে কিনা, ইভেন যদি ডিসইনফরমেশনও আছে কিনা, কেউ প্রশ্ন তুলতে পারে। এটা গণতান্ত্রিক সোসাইটিতে এগুলো হতে পারে, প্রেস কাউন্সিল আছে, আলাপ আলোচনা আছে, সব হতে পারতো, কিন্তু না, আপনি নিতে পারলেন না। আপনার স্বরে কথা না বললে আপনি আসলে সেটা নেবেন না। সো যা হওয়ার তাই হয়েছে, এবং আমরা অন্তত হওয়ার তাই হয়েছে এটাকে আমি আবার পজিটিভলিও দেখি। একটা সোসাইটিতে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের নজির লাগে অন্য মানুষকে সাহস দেওয়ার জন্য। যে মানুষগুলো লড়াই করছে, সে লড়াই করেও সাহস দেখাচ্ছে, ওনার ওই রক্তাক্ত ছবি। আবারও বলছি, মাহমুদুর রহমান সাহেবের এডিটোরিয়াল পলিসি, তার ব্যক্তিগত দর্শন, পলিটিক্স সম্পর্কে কেউ দ্বিমত করতে পারে, কিন্তু এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারী মাফিয়া সরকারের বিরুদ্ধে তিনি যেভাবে সাহস দেখিয়েছেন, ওই সাহস কিন্তু প্রতীকে পরিণত হয়েছে। পরবর্তীতে যারা ফাইট করতে গেছে তাদের চোখে কিন্তু এটা ভাসবে। এটাই ঘটে, এটাই একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি হয়েছে। সুতরাং এই বাজে মামলায় তার জেলে যাওয়া বা ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রত্যেকটা আসলে এই মাফিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য খুব বড় কন্ট্রিবিউট হয়েছে।